কামব্যাক কমরেড মির্জা আব্বাসকে নাসিরুদ্দিন। আফিমের চেয়ে বিপজ্জনক জামায়াত, বলছেন বরকতুল্লাহ বুলু। আওয়ামী লীগ 5 বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা তা 2 মাসেই করেছি। পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে, বলছেন সাইফুল হক। এবং সর্বশেষে জানাবো, পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কামব্যাক কমরেড মির্জা আব্বাসকে নাসিরুদ্দিন। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই খবর। তারই একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। ছবির ক্যাপশনে পাটোয়ারি লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কাম ব্যাক কমরেড। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথার অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়া অবস্থান করছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে শাহরুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। আফিমের চেয়ে বিপজ্জনক জামায়াত, বলছেন বরকতুল্লাহ বুলু। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মাওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এমপি বলেছেন, জামায়াতে ইসলামী হলো একটা আফিম। এটা মাদকের চেয়ে ডেঞ্জারাস। এটা একবার যে খায় সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে শুদ্ধ অশুদ্ধ ভুল এরা এটাই মানে। অতএব মওদুদীর বংশের কেউ কিন্তু জামায়াত ইসলাম করে না। বরকতুল্লাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি করে বলেন, তরুণ শরীফ ওসমান হাদী যারা মেরেছে তার বিচার হওয়া উচিত। আমি তার বিচার দাবি করি। এরপর একটা তরুণ টকবগে জাতীয়তাবাদী নেতা তাকে মেরে ফেলেছে। তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত ও যারা এই দেশে শূকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছে তারাই হাদীর হত্যাকারী হিসেবে বের হবে। এমপি বরকতুল্লাহ বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন। মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই 30 থেকে 35 বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারত। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না। যোগাযোগ ব্যবস্থা সমুন্নত থাকতো। তিনি বলেন, আজকে আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছে। সরকারের 2.5 মাসে আমরা যা করেছি গত 17 বছরও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, হকারদের পুনর্বাসনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চৌমুহনীতে বিশাল জমিন বরাদ্দ দিয়েছেন। এখন সে হকার্স মার্কেট ব্যবসায়ী দস্যুদের দখলে। আন্দোলনের মাধ্যমে সে মার্কেট দখলে নেওয়ার জন্য হকারদের উপদেশ দিয়ে তিনি বলেন, কোনো মতেই সড়ক দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমানের সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস সহ অনেকে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ 5 বছর যে উন্নয়ন করতে পারেনি আমরা তা 2 মাসেই করেছি। জাতীয় সংসদে হুইপ জি কে গৌস বলেছেন, গত 17 বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আমরা মানুষের কাছে তার বিপরীত চিত্র উপহার দেব। এখন মানুষ আর ধোঁকা খাবেন না। আওয়ামী লীগ 5 বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা তা 2 মাসেই করেছি। তিনি বলেন, আমরা উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন চাই। নিজেরা কেউ দুর্নীতি করব না, অন্য কেউ দুর্নীতি করতে দেব না। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটের সময় দেওয়া অমোচনীয় কালি আঙুল থেকে মোছার আগেই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে কৃষক কার্ড চালু করা হবে। 1 বৈশাখ সারা দেশে কার্ড চালু হয়েছে। এভাবে বিএনপি মানুষের দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করেছে। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পশ্চিমবঙ্গে নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে, বলছেন সাইফুল হক। পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাইফুল হক বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। চরম হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করলে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় 1 কোটি মানুষের যেমন নানা ধরনের নিগ্রহের শিকার হতে পারে, তাছাড়া এদের একটা অংশকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ পুনর্গঠন করার অপতৎপরতা আশঙ্কা রয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি, সে কারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানির আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারত সীমান্তের 3 দিকে বিজেপি সরকার থাকায় আগামী দিনগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে। সাইফুল হক বলেন, পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন বিশ্বের কথিত বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনী গণতন্ত্রের অন্তঃসার শূন্যতা ও বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নিয়ে গেছে। একটা রাজ্যের দখল নেবার জন্য যেভাবে 1 কোটি লোককে নির্বাচনের বাইরে রেখে পশ্চিমবঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে, ভারতের ইতিহাসে তা নজিরবিহীন ও নিদারুণ লজ্জাজনক ঘটনা। এই নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রকে বড় ধরনের সংকট নিক্ষেপ করে। তিনি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যসমূহে নবনির্বাচিত বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর সাম্প্রদায়িক বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে শান্তি ও সৌহার্দ্যমূলক সম্পর্কই বজায় রাখতে চায়। তিনি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যসমূহে নবনির্বাচিত বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর সাম্প্রদায়িক বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে শান্তি ও সৌহার্দ্যমূলক সম্পর্কই বজায় রাখতে চায়। পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় চৌমোহনী বাজারে পাওনা টাকার জন্য ফজলু মিয়া নামে এক কৃষককে বদ্ধ দোকানঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী কৃষককে উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। চাঞ্চল্যকারী ঘটনায় নির্যাতনকারী গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। জানা যায়, মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের নহল গ্রামের আবুল কাশেমের ছেলে মোস্তফা কামাল ও তার ছেলে এনামুল পাওনা টাকা আদায়ের জন্য লক্ষ্মীপুর গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক ফজলু মিয়াকে ধরে নিয়ে আসে। এক পর্যায়ে ফজলু মিয়াকে নহল চৌমোহনী বাজারের একটি বদ্ধ দোকানঘরে তালাবদ্ধ করে আটকে রাখে। দুপুরে জনৈক ব্যক্তি বদ্ধ দোকানঘরটির পাশে গেলে ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বদ্ধ দোকানঘর থেকে বন্দী কৃষককে উদ্ধার করেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।